তাহলে তোমাদেরকে এই ফাঁসি থেকে আমরা নাজাত দিয়ে দিব এবং তোমার স্থানে নবী মুহাম্মদকে এসে আমরা সুলিতে চড়াবো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের সর্বশক্তি দিয়ে বলেছিলেন যে হ্যাঁ, সমস্ত কাফের দল, নবী মুহাম্মদকে তো শুলে চড়ানো তো দূরের কথা, যদি মুহাম্মাদের শরীরে আমার সামনে একটা কাটার টুকাও দেওয়া হয় তো আমি খাব্বাব পৃথিবীতে বেঁচে থাকতে কখনোই আমি এটা সম্ভব করে নিব না, আমি এটা কখনোই মেনে নিব না। আরে কেমন ইমানের মশা, ইমানের পর, ইমানের মহব্বত, ইমানের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতর দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন এক পরীক্ষা নিয়েছেন, যেই পরীক্ষায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 থেকে 100 100 থেকে 100 পাস করে গেছেন। কখনো 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য 99 পাই নাই, 100 থেকে 100 পাইছেন। এই জন্য আপনার আমার জিন্দেগিকে ওই রকম সাহাবায়ে কেরামের জিন্দেগি অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর, ঈমানের উপর অচল অবিচলতা থাকতে হবে। যদি ঈমানের উপর অচল অবিচলতা ধারণ করতে পারি তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের এই ঈমানের মজবুতির কারণে হয়তো নাজাত দিতে পারেন। পারেন কি পারেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু জীবনের সমস্ত কিছু বিলীন করে দিয়েছেন। জীবনের সমস্ত কিছু বিলীন করে দিয়েও তারা দ্বীনের উপর অটল থেকেছেন। সমস্ত সাহাবায়ে কেরামের, প্রত্যেকজন সাহাবায়ে কেরামের ঈমানে এমন আকাশচুম্বী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছি এবং তারা আমার উপর 100 থেকে 100 সন্তুষ্টি অর্জন করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 100 থেকে 100 সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাই, আপনার আমার জিন্দেগির উন্নতি, কামিয়াবি দুনিয়ার কোন মানুষের হাতে নাই, দুনিয়ার কোন আদর্শের ভিতর নাই, দুনিয়ার কোন সামর্থ্যের ভিতর নাই, দুনিয়ার কোন সৃষ্টিকুল, দুনিয়ার কোন মহব্বত, দুনিয়ার কোন ভালোবাসা, দুনিয়ার কোন প্রতিবিত্তর ভিতরে নাই। আপনার আমার কামিয়াবি একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতর রয়েছে। আমাদের কামিয়াবি কোথায়? কোরআন ও হাদিসের ভিতরে, আল্লাহ রাসূলের আদর্শের ভিতরে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু 100 মানছেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 তাদেরকে পাশ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো জানি যে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আমরা জানি না? কম বেশি অনেকেই কিন্তু এই কথা জানি যে 10 জন সাহাবী এমন আছেন যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে জান্নাতি বানায় তারপর কবরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম। তাই জন্য ভাই, সাহাবায়ে কেরামের চরিত্র যার সাথে কোনো তুলনা চলে না। সাহাবায়ে কেরামের ঈমান যার সাথে কোনো তুলনা চলে না। সাহাবায়ে কেরামের ঈমান এমন দৃঢ় ছিল, জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সব সময় আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ করতেন। একটা ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, যিনাকে মুহিউস সুন্নাহ বলা হয়, অর্থাৎ সুন্নাতের জীবিতকারী, সুন্নাতের জীবনদাতা। তিনি আল্লাহ রাসূলের জীবন আদর্শকে এমন ভাবে পালন করতেন, এমন ভাবে। হঠাৎ করে একদিন তিনি সিরিয়ায় যাচ্ছেন। সিরিয়ায়? কোথায়? সিরিয়ায়। তা যাওয়ার পথে উনি পথ চলতেছেন, হঠাৎ করে উঠে থেকে নেমে উনি একটা জায়গায় যে কিছুক্ষণ বসছেন, বসে আবার ফিরে চলে আসছেন। তা উনি এমন ভাবে বসছেন মনে হচ্ছে যে উনি ইস্তেঞ্জা করবেন। তেমন সময় তিনার সাথীরা আশ্চর্য হয়ে গেছে। চলার পথে হঠাৎ করে থেমে আবার কিছুক্ষণ বসে ইস্তেঞ্জা করলেন না, জরুরত ছাড়লেন না, কিন্তু আবার ফিরে চলে আসছেন। তা ওনার সাথীরা জিজ্ঞেস করতেছে যে ভাই আব্দুল্লাহ ইবনে ওমর,
আমরা তো কিছু বুঝলাম না। আপনি তো এখানে আসলেন কিন্তু ইস্তেঞ্জা তো করলেন না, জরুরত পূরণ করলেন না, কিন্তু আপনি আবার উঠে চলে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলে শুনেন, যে আমি একবার নবীজির সাথে এই পথ দিয়ে এই সিরিয়ায় যাইতেছিলাম, যাওয়ার পথে আমি নবীজিকে দেখছিলাম এইখানে একটা গাছ ছিল, একটা গাছ। এখন সেই গাছটা অবশ্য নাই, কিন্তু এই স্থানের কথা আমার মনে আছে। আমি যাওয়ার সময় দেখেছিলাম আমার নবী এখানে জরুরত সারছিল, ইস্তেঞ্জা সারছিল, হাজত সারছিল। তা আমার তো ইস্তেঞ্জা আসে নাই, কিন্তু আমি নবীজির আদর্শকে অনুসরণ করার জন্য, নবীজির মহব্বত ভালোবাসা দিলের ভিতর বাড়ানোর জন্য আমিও এখানে ইস্তেঞ্জা না করছি, কিন্তু ইস্তেঞ্জা করার মতো একটু ভান করছি, কেননা এখানে আমার নবী ভান করছিলেন। সুবহানাল্লাহ, কত মহব্বত করতেন। হঠাৎ করে একদিন রোম পারস্য সেই দেশের বাদশারা এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত করছেন, আপ্যায়ন করাবেন, দাওয়াত করছেন। তা উনি গেছেন, যাওয়ার পরে দেখতেছেন যে সমস্ত খাবার স্পেশাল ভাবে রেডি আছে, সুন্দর করে সেই দামি দামি চেয়ার টেবিল সাজানো, কত দামি দামি মেহমান খানা, দামি দামি অনেক পাশের দেশের অনেকে আসছেন, অনেক বুজুর্গরা আসছেন, অনেক বড় বড় আপনার কি বলে রাজা বাদশারা আসছেন, মন্ত্রী আসছেন। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সিরা ফাটা জামা গাইতে গেছেন। তা ওনারে ঢুকতে দেয় নাই, পথেই বাধা দান করছে, গেটে পেয়াদারা বাধা দান করছে, দারোয়ানরা। তা একজন এসে পরিচয় করা দিচ্ছে, ইনি আব্দুল্লাহ ইবনে ওমর। ইনি কে? আব্দুল্লাহ ইবনে ওমর, ইনাকে যাইতে দাও। তখন তারা রাস্তা ছাড়ছে। তা ভিতরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে অনুসরণ করে দেখেন, সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে অনুসরণ করে দেখেন। দেখেন এরকম খানার ব্যবস্থা করছে টেবিলে, চেয়ার টেবিলে। উনি বলতেছে না চেয়ার টেবিলে খাওয়া এটা আমার নবীর আদর্শ না। সুবহানাল্লাহ। অতএব আমি চেয়ার টেবিলে খাবো না, নাজায়েজ না, বুঝতে হবে ব্যাপারটা, এটা সুন্নতের খেলাফ। আর আমি আমার জীবন বেঁচে থাকতে, আমার জীবন থাকতে, আমার হায়াত থাকতে, আমার কলবের ভিতর রূহ থাকতে আমি এই দুনিয়াতে আল্লাহর রাসূলের সুন্নাতকে অবমাননা করব, কুরবানি করব, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। তা উনি নিচেই খানা খাইলেন, দস্তরখানা দিলেন, নিচেই খানা খাচ্ছিলেন। হঠাৎ করে একটা খানা পড়ে গেছে। দেখেন কিভাবে সাহাবায়ে কিরাম নবীকে আইডল বানাইছেন, আদর্শ বানাইছেন। একটা খানা নিচেই পড়ে গেছে। আমরা তো জানি যে নিচে যদি কোনো খানা পড়ে যায় ওইটা উঠে খাওয়া কি সুন্নাত, আমরা জানি না? অনেকেই জানি, যারা আমল করি তারা বেশি জানি। তা একটা খানা নিচেই পড়ে গেছে, উনি উঠে সুন্দর করে ওটাকে খাইতে গেছেন। তা পাশে একজন খাদেম ছিল, ওই জায়গার প্রহরী, সে বাধা দিচ্ছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর আপনি এই কাজ করবেন না, এখানে তো নষ্ট হয়ে গেছে, এটা পড়ে গেছে, অতএব এইখানে তো খাওয়া যাবে না, তাহলে আমাদের এই সমাজের এই নিয়ম নীতি নষ্ট হবে, অপমান হবে সবাই। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাগে চেহারা লাল হয়ে গেছে, চক্ষু লাল হয়ে গেছে। উনি বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছেন, আরে আহম্মকের দল, বুকার দল, গাধার দল, আমি আমার রাসূলের সুন্নাতকে আমি আমার সামনে ভুলণ্ঠিত হতে দেব, আমার রাসূলের সুন্নাতকে আমি আমার সামনে নষ্ট হয়ে দিতে দেব, এটা কখনোই আমার দ্বারা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এইটা সাহাবায়ে কিরামের চরিত্র। অথচ আজকে আমরা মুসলমানরা দস্তরখান ছাড়া খানা খাই। কয়জনের ঘরে দস্তরখান আছে? কয়জনের ঘরে দস্তরখান আছে? অনেকের ঘরেই নাই, আবার অনেকেই ঘরে আছে কিন্তু ব্যবহার হয় কম। এই জন্য ঘরে একাধিক দস্তরখানা রাখবেন, যেখানে খানা খাবেন একটাতে দস্তরখানায় খানা খাবেন। আল্লাহ তাআলার এই সুন্নত মানলে বরকত হবে না ক্ষতি হবে? বরকত হবে না ক্ষতি হবে? তাই যে কথাগুলি বললাম, এই কথার ভিতরে আমরা একটা আমল পাইছি না, যে পড়া খানা উঠে খাওয়া কি আমল করবো তো ইনশাল্লাহ। এইরকম প্রত্যেকটা সুন্নত জীবনের প্রতিটা ক্ষেত্রে বেছে বেছে টুকায় টুকায় প্রতিটা সুন্নত যদি আমরা মানতে পারি, আমাদের ঈমান মজবুতি হবে, শক্তিশালী হবে, সাহাবায়ে কিরামের ঈমানের মতো হবে। সুবহানাল্লাহ। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষের কামিয়াবি, দুনিয়ার কোন
ক্ষমতার ভিতর রাখি নাই, দুনিয়ার কোন আদর্শের ভিতর রাখি নাই, একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। আমরা কালিমায়ে তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার কিন্তু হাকিকত আছে, এই কালিমার ভিতরে অনেক আলোচনা আছে। এই যে আমরা শুরুতে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম শিক্ষা হচ্ছে যে দুনিয়ার তাগুতকে অস্বীকার করছে। কি করছে? দুনিয়ার তাগুতকে অস্বীকার করো। লা নাই, লা এলাম তাকিদ নাই, লা ইলাহা নাই কোন ইলা, নাই কি নাই, নাই কোন ইলা, অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোন ইলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোন ইলা আছে? এবার ইলাহ এই শব্দটার অর্থ অনেক, ইলাহ শব্দের অর্থ অনেক। রেজেক দাতা, হায়াত দাতা, পালন কর্তা, মউত দাতা, মানে সমস্ত কিছু, আইন দাতা, বিধান দাতা, ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লাগাইলেন? অতএব এই কালেমার দ্বারা এটাই সাক্ষ্য হয় যে আল্লাহ তাআলাকে মানতে হবে একমাত্র ইলাহ হিসেবে, একমাত্র রব হিসেবে, একমাত্র আইনদাতা, একমাত্র বিধানদাতা, একমাত্র মউতদাতা, একমাত্র হায়াতদাতা, সমস্ত কিছুর পালনকর্তা আল্লাহ তাআলাকে মানতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আদর্শের ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে। সুবহানাল্লাহ। কালিমার ভিতরে এমন শিক্ষা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানের নবায়ন করো, ইমানের পূর্ণতা দাও। সাহাবায়ে কিরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি আবার কিভাবে নবায়ন করে, ইমানের পূর্ণতা আবার কিভাবে হাসিল করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আকসারি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা অধিকাংশ সময় লা ইলাহা ইল্লাল্লাহ এর আলোচনা করো। যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর আলোচনা বেশি বেশি করতে পারো, তাহলেই তোমাদের ইমানের নবায়ন হবে, ইমান পূর্ণতা পাবে, ইমান পূর্ণ গঠিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানকে শক্ত করার জন্য, পাকাপোক্ত করার জন্য, ইমানের পূর্ণতা দেওয়ার জন্য বেশি বেশি ইমানই আলোচনা করতে হবে। আমরা অনেক সময় কাজে যাই, কাজে গেছি একসাথে 5 জন 6 জন কাজ করতেছি মাঠের ভিতরে, ক্ষেতের ভিতরে, কিন্তু আমরা আজে বাজে গল্পই লিপ্ত হয়ে যাই, যাই না? কেউ একটু গুনগুন করে গান কইতেছে, কেউ আবার একটু সেই পুরনো গল্প দাদার বাপের আমলের শুরু করছে, কেউ আবার বর্তমান সময় নিয়ে আলোচনা। আর বর্তমান তো নির্বাচন চলতেছেই, যেখানেই যাই শুধু নির্বাচনে আলোচনা। তাই যে দেখেন, এই যে আমরা কাজ করতেছি, এই কাজের ভিতর দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার আলোচনা করতাম, আল্লাহ রসুলের আদর্শের আলোচনা করতাম, তাহলে আমাদের ঈমান পাকাপোক্ত হতো কি হতো না? আরে আমাদের এই কাজ যদি আমরা আল্লাহর নামে শুরু করে দেই এবং শেষ করিও আল্লাহর নামে, তাহলে আমাদের এই পুরো কাজটাই ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় কাজের শুরুতে কি বলবো? হালাল জায়েজ কাজের শুরুতে সবসময় বিসমিল্লাহ বলা। কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ, 2 হাতে করি কাজ মুখে বলি আল্লাহ। জিকির। কোন কাজ শুরু করি বলে বিসমিল্লাহ, 2 হাতে করি কাজ মুখে বলি আল্লাহ। আমরা হাত দিয়ে কাজ করব, আর মুখে কি বলবো? আল্লাহ তাআলা জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত জায়গায় যদি আমার জীবনটাকে আমি জিকির দ্বারা পরিপূর্ণ করতে পারি, রাসূলের আদর্শ দ্বারা পরিপূর্ণ করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার এই কাজগুলি সাক্ষ্য দেবে, আমার এই জমিন সাক্ষ্য দেবে যে জমিনের উপর আমি জিকির করছি। এই জমিন কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষ্য দেবে যে আল্লাহ, তোমার এই বান্দা আমার উপর কাজ করতেছিল, টেঙ্গি কুবাইতেছিল, ভুঁই চার্জ দিতেছিল, মই দিতেছিল, কিন্তু তার দিলে দিলে তার জবানের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যার জীবনের শুরুর কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুই স্থানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ হবে ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ভাই, আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে আদর্শ মানতে হবে কার? সাহাবায়ে কিরাম কাজ করছেন। সাহাবায়ে কিরাম কাজ করেন নাই? তারা কি খালি ইসলাম প্রচার করছেন, শুধু যুদ্ধ করছেন? আপনি সাহাবায়ে কিরামের জিন্দেগি যদি পড়তে পারেন, সাহাবায়ে কিরামের জিন্দেগি কিনে এনে পড়েন, প্রত্যেকটা সাহাবায়ে কিরাম হয় কৃষিজীবী ছিলেন, হয় কৃষিকাজ করতেন, নয় ব্যবসা করতেন। দেখেন, এই দুইটার বাইরে খুব কম পাবেন। হয় কৃষিকাজ করতেন আর না হয় ব্যবসা করতেন। সমস্ত নবীদেরই, প্রায় নবীদেরই একটা কর্ম ছিল, প্রত্যেক নবীর কর্ম ছিল। দাউদ আলাইহিস সালামের কর্ম ছিল কি? দাউদ আলাইহিস সালামের কর্ম ছিল উনি লোহা দিয়ে, আপনার যে লোহার জিনিসপাতি আছে না, দাও, খুন্তা, কোড়াল, এগুলো বানাইতেন। ওনার হাতের ভিতর আল্লাহ তাআলা এমন এক মুজিজা দিয়েছিলেন, যখন লোহাকে উনি হাত দিয়ে ধরতেন, লোহা মোমের মতো নরম হয়ে যেত, আর ওটাকে তিনি যে কোনো জিনিস বানাইতেন আর সেটাকে বাজারে বিক্রি করতেন। সুবহানাল্লাহ। কাজ করে খাওয়া, হালাল উপার্জন করে খাওয়া, এটা প্রত্যেক নবীদের সুন্নাত। অলসতার সাথে খাওয়া, বসে বসে খাওয়া, এটা কোনো নবীদের সুন্নাত না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভিতরে সবচাইতে বড় তাজের ছিলেন, সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন, সৎ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী। কেমন সততা ছিল! এমন সততার সাথে উনি ব্যবসা করছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কাছে যিনি নবীজিকে দেখেন নাই, কিন্তু সততার করার কারণে, সততার ব্যবসা করার কারণে এমন ভাবে মক্কায়, ইয়াসরিব, মদিনাতে এমন ভাবে তার সুনাম পৌঁছাই দিয়েছেন আল্লাহ তাআলা, তার কানের ভিতর পৌঁছাই দিয়েছেন যে মক্কার ভিতরে এমন এক যুবক আছে, যেই যুবক এত সততার সাথে ব্যবসা করে আর এত লাভবান হয়, যদি তুমি ওই যুবককে তোমার ব্যবসায় ঢুকাইতে পারো, তাহলে তোমার অনেক লাভবান হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাঠাই দিলেন, নিয়ে আসো সেই যুবককে। সেই যুবক হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এমন সততার সাথে ব্যবসা করছেন, হযরত খাদিজাতুল কুবরা আচমকা আশ্চর্য হয়ে গেছেন, এবং অল্প দিনের ভিতরে এত লাভবান হয়েছেন তিনি কল্পনা করেন নাই যে আমি সারা জীবন যে ব্যবসা করছি, আর এই নবী মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মাত্র অল্প কদিনে ব্যবসা করে আমার মালকে এত বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন সন্তুষ্টি হয়ে গেছেন, নিজে বিয়ের প্রপোজ করছেন, নিজে বিয়ের জন্য অফার করছেন আল্লাহ রাসূলকে, যে আপনি যদি রাজি থাকেন, তাহলে আমার তো স্বামী নাই, আমি তো বিধবা, আমি আপনার সাথে বিবাহ বসতে চাই, যদি আপনি রাজি থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি যদি হালাল ভাবে ব্যবসা করি, এই ব্যবসা আমার ইবাদত হবে নাকি গুনাহগার হবে? ইবাদত হবে। যদি আমি মাঠে গিয়ে কাজ করি, এটা যদি আমার হালাল কাজ হয়, তাহলে ইবাদত হবে নাকি গুনাহ হবে? এটা আমার ইবাদত হবে। যদি আমি আরেকজনের আইল টানি, তাহলে এটা আমার গুনাহ হবে, এটা হারাম হবে, এটা হারাম হবে। কিন্তু যদি আমি আমার কাজকে সৎভাবে ব্যবহার করি, আমি আমার ব্যবসাকে সৎভাবে ব্যবহার করি, এটা তো আমার জন্য ফায়দা এবং কিয়ামতের ময়দানে লাভবান জিনিস। তাই জন্য আমাদের প্রত্যেকটা কাজ হালাল ভাবে সততার সাথে করতে হবে। প্রত্যেকটা কাজের ভিতরে রাসূলের সুন্নাত অর্জন করতে হবে। প্রত্যেকটা কাজের ভিতরে রাসূলের আদর্শ ব্যবহার করতে হবে। আর তেমন দুনিয়াতে হারাম এমন ভাবে সয়লাভ হয়ে গেছে, এমন ভাবে সয়লাভ হয়ে গেছে যে আপনি যদি হালাল ভাবে ব্যবসা করতেও চান, আপনি করতে পারবেন না। আমাদের সমাজের অবস্থা এমন না, খুব কঠিন। এই জন্য এই কঠিন সমাজকে নবীজির সুন্নাত দ্বারা পরিবর্তন করতে হবে। কিসের দ্বারা? নবীজির সুন্নাত দ্বারা, নবীজির আদর্শ দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাক দেব। দুনিয়াতে আমি থাকলাম, আমি দুনিয়াতে কাকে অনুসরণ করলাম, অনুকরণ করলাম, এইটা তো ফেরেশতাদের খাতায় লিপিবদ্ধ হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আমাদের সাথে সেট করা আছেন, যিনি আমার সমস্ত আমলনামাকে রেকর্ড করতেছেন, লিখতেছেন, লিপিবদ্ধ করতেছেন। কিয়ামতের ময়দানে যদি আমি অস্বীকার করে বসি,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই আমলনামা আমার সামনে পেশ করবেন, করবেন না? তো এই জন্য আমাদের জীবন আদর্শ যেন কিয়ামতের ময়দানে আমরা এই আদর্শই উঠতে পারি, যে আদর্শ আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেক মানুষকে তার নেতা ধরে ধরে ডাক দেব। তুমি কোন নেতার অনুসরণ করছো, তুমি কোন নেতাকে মানছো, অর্থাৎ তুমি কার আদর্শ গ্রহণ করছো। তুমি যদি দুনিয়াতে কোনো ইহুদির আদর্শ গ্রহণ করো, তুমি যদি দুনিয়াতে কোনো নাসারার আদর্শ গ্রহণ করো, তুমি যদি দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের লেখা আদর্শকে তুমি যদি মানো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার সাথেই উঠাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেন যে কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি ক্ষমতায় থাকার কারণে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করছে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাধর ফেরাউনের সাথে জাহান্নামে দেবেন। যে ব্যক্তি সম্পদের কারণে, সম্পদের বৃদ্ধির কারণে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করছেন, আল্লাহ তাআলার হুকুমকে মানতে পারেন নাই, কিয়ামতের ময়দানে ওই সম্পদওয়ালা ব্যক্তিকে কারুনের সাথে উঠাবেন। কার সাথে? কারুনের সাথে। এইরকম যার আদর্শের সাথে আমার আদর্শ মিল থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথেই আল্লাহ তাআলা আমাকে উঠাবেন। আর যদি আমার আদর্শের ভিতর নবীজির আদর্শ থাকে, আমার আদর্শের ভিতর সাহাবায়ে কিরামের আদর্শ থাকে, আমার লেবাস, আমার পোশাক, আমার কথাবার্তা, আমার আমল, আমার পুরো জিন্দেগি যদি সাহাবায়ে কিরাম নবী আলাইহিস সালামের আদর্শের সাথে মিল থাকে, তাহলে আমাদেরকে কার সাথে উঠাবেন? কার সাথে উঠাবেন? নবীজির সাথে উঠাবেন। এই জন্য ভাই, দুনিয়ার কোন আদর্শের ভিতর আমাদের সফলতা কামিয়াবি নাই, একমাত্র নবীজির আদর্শের ভিতর আমাদের সফলতা কামিয়াবি। আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে নবীজি যেইভাবে পরিচালনা করছেন, আমাদের সমাজ, আমাদের পরিবারকে সেইভাবে পরিচালনা করতে হবে যেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা প্রত্যেকে স্ত্রী এমন মনে করতাম যে প্রত্যেক স্ত্রীর ধারণা এমন ছিল যে মনে হয় নবীজি সবচাইতে আমাকে বেশি ভালোবাসে। একজনের যদি একাধিক স্ত্রী থাকে, এই আমলটা কি করতে পারবেন? কোনদিন করতে পারবেন? এত কঠিন একটা আমল। আম্মাজান বলেন, আমরা মনে করতাম যে নবীজি মনে হয় আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, সেই সাহাবী মনে মনে বলতেছেন যে আজকে আমি দেখবো নবীজি তো আমাকে এত ভালোবাসে, তাহলে আমি দেখবো আমার কত নম্বরে নবীজি ভালোবাসে। তা একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? তা বলতেছে আবু বকর। এরপর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপর কাকে বেশি ভালোবাসেন? বলতেছে ওমর। এরপর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি ভালোবাসেন? বলতেছে ওসমান। এরপর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে? বলতেছে আলী। ৫ নম্বর যে বলতেছে। এরপর সে আর জিজ্ঞেস করে না, চুপ হয়ে গেছে।